আগে একটা গল্প শোনাই। গল্প নাকি সত্যি কি জানি, তবে আজ যেটা বলবো সেটা রূপকথা থেকে কম কিছু না। আজকের গল্পটা আমাদের রাসমেলার 10 টাকার আংটির থেকে আজ এখানে আসার গল্প। মাঠ পথে শুধু ছিল বিশ্বাস, ভরসা, না ছেড়ে যাওয়ার গল্প, পাশে থাকার থেকে যাওয়ার গল্প। বিদেশি মুভি দেখে মাথা পাগল, নিচে বসে হাঁটু গেড়ে প্রপোজ করার ইচ্ছেটা অনেক দিনের। অনলাইন অফলাইন সার্চ করে ঠিক জায়গা থেকেই আংটিটা কিনে ফেললাম। এবার পালা ভালো লোকেশন। সব জায়গা কি আর এই মুহূর্তটার সাক্ষী হওয়ার দাবি রাখতে পারে? মেসেজ করলাম সৌরভকে, আমাদের সেভিয়ারকে। এই গল্পে অনেক সেভিয়ার আসে, পরে পরে বলছি। চলে গেলাম শীতলপুর পাহাড়। ভাই পাহাড় তো ভালো, অনেক কষ্টও করলাম। সৌরভের ফটোগ্রাফি স্কিলের কোনো কথা হবে না, কিন্তু আমাদের কাছে যখন অযোধ্যা আছে, ওয়াই নট গো ফর দ্য বেস্ট ডে উইথ দ্য বেস্ট পারসন। চললাম। লেমন অ্যান্ড স্পাইসি খাবার খেয়ে মনে পড়লো এসব ফটোগ্রাফি কি আর এমনি ড্রেসে হয়? তাই বের করলাম আমার ফার্স্ট সারপ্রাইজ। আর আমার ড্রেস ফেসবুক থেকে দেখে পছন্দ করা রাহুলের এই 3 পিস, আমাদের সেকেন্ড সেভিয়ার। নোন জায়গার একটু অফবিট স্পট খুঁজতে আলাদা রাস্তায় ধরলাম আমরা। শুনেছি কষ্ট করলে ফল মেলে, পাওয়া গেল পারফেক্ট স্পট। কিন্তু সময়ের অভাবে ডেকোরেশনটা বাড়ি থেকে নিয়ে গেল। ওখানে গিয়ে কেমন কি করতে পেরেছি জানি না, যদিও ডেকোরেশনের কৃতিত্বটা গার্গী আর ভাইয়ের নাম না নিলে অসম্পূর্ণ। যাই হোক, ফাইনালি পারফেক্ট কোম্পানি, পারফেক্ট টাইম টু টেল হোয়াট আই ফিল অ্যাবাউট হার, পারফেক্ট লেটার টু মাই ফিউচার ওয়াইফ। লাভ এট ফার্স্ট সাইট? ধুর, এসব কিছু হয় নাকি? হয়। সেই সরস্বতী পুজোর দরজার এক কোণে পিঙ্ক ড্রেস পরে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে হয়। আগে জ্যোতিষীর কথা আমি মানতাম না, কিন্তু এখন আমি মানি। সত্যি আটকে গেলাম তোমার দুটো অসাধারণ সুন্দর মায়াবী চোখে। সাইকেলে টিউশন যাওয়া, ম্যাথস টিউশনে ছুটি, তখন হয়তো চেয়েও অনেক কিছু ভেবে বলতে পারিনি। তাহলে কি অপূর্ণ থেকে গেল? না, কোইন্সিডেন্স নাকি ডেস্টিনি জানি না। দেখো, যতই দূরে চলে যায় ডেস্টিনি আবার আমাদের সামনে এনে ফেলেছে। ইঞ্জিনিয়ারের ঠিকানা কলকাতার গড়িয়া হওয়ার পর নার্সের ঠিকানা হয়েছে কলকাতার পিয়ারলেস। একটা অটো, ব্যাস। আর হ্যাঁ, ট্রেনের টাইমে উঠতে না পারাটা হয়তো সেদিন ভালোই হয়েছে। সেই ট্রেন আজ এত সুন্দর ডেস্টিনেশনে পৌঁছাবে তা হয়তো আমরা কেউ সেদিন আশা করতে পারিনি। যদিও তোমার বাবা চকলেট দেওয়াটা বন্ধ করে দিয়েছে। বাট আমি লাকি যে এই জেনারেশনে আমি তোমার মতো একজনকে পেয়েছি, যে শুধু বাইরে থেকে সুন্দর না, ভেতর থেকেও এত পিওর, কেয়ারিং, হেল্পফুল অ্যান্ড ট্রাস্টওয়ার্দি। যে চুল পড়ে যাবার পরও আমাকে ভালোবাসে, লাক্সারি লাইফ দিতে পারবো না চেনেও আমাকে ভালোবাসে, এত ভীতু চেনেও আমাকে ভালোবাসে। আমি সত্যি লাকি যে এত কিছুর পরও তুমি সাহস করে আমার সাথে থেকে গেছো। থ্যাংক ইউ ব্রেভ গার্ল। আই রেসপেক্ট ইউ। আই রেসপেক্ট যে তুমি কীভাবে অক্লান্ত পরিশ্রমের পরও বাড়ি এসে কাজ করতে দুবার ভাবো না। আই রেসপেক্ট যে তোমার কোনো পরিবর্তন আসেনি যখন তুমি ফোনে রিচার্জ করাতে হিমশিম খেতে, আর এখন তুমি নিজের খরচ বাদেও তোমার ফ্যামিলিকে সাপোর্ট করছো। ইয়েস, I am proud to be a husband of such a strong, confident, beautiful and powerful woman. Now, will you be my wife? सुन सावरिया, तेरी रीत मैं समझ ना पाऊं, तेरी प्रीत का सर खाली है, बस घूम घूम घूमता ही रहूं। Please say yes.